আমি শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি পার্শ্বই সাংবাদিক হাসান মেহেদী, তাহির জামান প্রিয়, শাকিল হোসেন, আবু তাহের তুরাব, প্রদীপ ভৌমিককে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করেছেন। আমরা যদি একটু চিন্তা করি দেখব জুলাই বিপ্লবের সময় দেশ ছিল ঘোরতর অন্ধকারে নিমজ্জিত। দেশে গণতন্ত্র ছিল না, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলতে কিছুই ছিল না, সাদাকে সাদা কালোকে কালো বলার কোনো উপায়ই ছিল না, সব কিছু চলতে এক ব্যক্তির ইচ্ছা। গণমাধ্যমে ততটা লেখা যেত যতটা সরকারের পক্ষে যায়। জুলাই সময় আমরা অগস্টে কি দেখলাম? কথা বললেই, প্রতিবাদ করলেই, দাবি নিয়ে দাঁড়ালেই গুলি চালানো হতো, বুক ঝাঁঝরা করে দেওয়া হতো। অসংখ্য ছাত্রকে সেদিন আমরা দেখেছি ঢাকার পিচডালা কালো রাস্তায় পড়ে থাকতে, এবং সে পিচডালা কালো রাস্তাকে আমরা সেদিন দেখেছি লালে লাল হয়ে যেতে। মুরগি যেমন জবাইয়ের পর ছটপট ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে যায়, আমাদের পাস সাংবাদিক সহ আমাদের কোমলমতি সেই শিশুগুলোকে কারো গায়ে স্কুলের ড্রেস পরা, কারো গায়ে কলেজের বিশ্ববিদ্যালয়ের গুলিবিদ্ধ রক্তাক্ত সেই শিশুগুলোকে আমরা দেখলাম ছটফট ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে গেল। সে বিভৎস চিত্র একটা স্বাধীন সার্বভৌম দেশে কল্পনাই করা যায় না। নিজ দেশের সরকার প্রধান সরকারের লোক এইভাবে করতে পারে, কোনো সভ্য রাষ্ট্রে এটা চিন্তা করা যায় না। বা সেই বিভৎস্বরূপ আমরা দেখেছি। সে সময় আমাদের সাংবাদিকতার কথা যদি বলি, সাংবাদিকদের একটা বৃহৎ অংশ সেই সময় আপোষকামী সাংবাদিকতা শুরু করেন। হয়তোবা নিজ ইচ্ছে করেছেন সুযোগ সুবিধা নেওয়ার জন্য, অথবা চাপে পড়ে করেছেন, বাট সেটা করা হয়েছে। বাট একটি সময়ে আমরা দেখেছি অনেক সাংবাদিকদের সাহস করে লেখার জন্য, প্রতিবাদ করার জন্য, সেখানে হত্যাকাণ্ডগুলো, নির্যাতন, নিপীড়ন তুলে ধরার জন্য। আজকের যে পার্শ্বই সাংবাদিককে আমরা এখানে সম্মান জানাচ্ছি, তাদের পরিবারকে। এই 5 জন সাংবাদিক ছিলেন অসীম সাহসী সাংবাদিক, যারা আপোষকামী, আমাদের মতো আপোষকামী সাংবাদিকতা করেননি। তার সাথে সাহস করে বের হয়ে গেছিলেন। যেখানে ছাত্রের বুকে গুলি চালাচ্ছে, যেখানে ছাত্র মারা যাচ্ছে, যেখানে নির্যাতন হচ্ছে, সেখানেই তারা রুখে দাঁড়িয়েছেন তাদের ক্যামেরা নিয়ে অথবা কলম পেড নিয়ে। অনেকে এখানে বলছেন যে আমাদের জন্য কষ্টের দিন, বেদনা। আমি মনে করি কষ্টের বেদনার দিনের চেয়ে আমাদের জন্য আনন্দের দিন। মা হওয়া যায়, বীরের মা, শহীদের মা কজনের হওয়ার, শহীদের বাবা, শহীদের ভাই, শহীদের বোন, শহীদের স্ত্রী, শহীদের সন্তান হওয়ার সৌভাগ্য কয়জনের হয়? আপনাদের গৌরবিত পিতা, আপনাদের জাতির পিতা, জাতির মা হয়ে গেছেন এই দেশের মানুষের। একটা জাতিকে রক্ষা করেছে আপনাদের সন্তান, অথবা আপনাদের পিতা, অথবা আপনাদের স্বামী। এটা কম পাওয়ার নয়। আমরা আজকে এই জাতীয় বীরদেরকে সম্মান জানাতে পেরে নিজেও গর্বিত। আমাদের চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। উনি একটি কথাই বলেছেন, আপনারা জানেন, সব সময় যেখানেই দেশের জন্য যারা কাজ করে, মানুষের জন্য কাজ করে, তাদের পাশে উনি দাঁড়ান। আমাদের গ্রুপ আপনারা জানেন বরাবরই তারা দেশের জন্য যারা ভালো কিছু করেন তাদের পাশে নীরবে, আপনার 2-1টা ঘটনা জানেন, অসংখ্য কাজ করেন যেটা অতি নীরবে, সে কাজ তিনি অব্যাহত রাখবেন এবং সব সময় আপনাদের পাশে থাকবেন। আমরাও এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাল্লাহ আমরা অন্যরা কি থাকবো না আমাদের জানে, আমরা আপনাদের পাশে আছি এবং থাকব। সবশেষ যেটুকু বলবো,
জুলাই বিপ্লবের শহীদ সাংবাদিকরা আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষাটা কি? সাংবাদিকতায় পেশাগত মানদণ্ডের দিক থেকে কোনো আপোষ নয়। তারা কি শিক্ষা দিয়ে গেছেন? সাংবাদিকতায় অন্যায়ের সঙ্গে আপোষ করা চলবে না। অর্থাৎ আমাদেরকে হতে হবে প্রকৃততে সমাজের ওয়াচডগ, সমাজের অত্যন্ত প্রহরী। আমরা তাদের কাছে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আশা করব আমরা ওয়াচডগই থাকব। বাংলাদেশের সাংবাদিকরা প্যাডডগ, পোষা কুকুর হবে না অতীতের মতো। আজকে দেখেন যারা পোষা কুকুরের মতো কাজ করেছে, কোথায় আজকে তারা দীক্ষিত হয়ে গেছে। সেটা হওয়ার কথা ছিল না। আর এই বীররা যারা সামনের কাতারে ছিল, তারা যে বীর হয়েছে, সম্মান পাচ্ছে, তারা আমাদের মাথার মুকুট হয়ে গেছে। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে। আমরা ইনশাল্লাহ আমাদের ইস্ট মিডিয়ার পক্ষ থেকে আমাদের সুস্পষ্ট কোষ হচ্ছে আমাদের দায়বদ্ধতা কেবল এদেশ এবং এদেশের মানুষের কাছে, আর কারো কাছে নয়। ইস্ট মিডিয়া সাদাকে সাদা, কালোকে কালো বলবে, সত্যটা তুলে ধরবে। বাংলার মাটিতে যেন আবার কোনো ফেসিবাদ কায়েম না হয়, কোনো ফেসিস্টের জন্ম না হয়, কোনো স্বৈর শাসকের জন্ম না হয়, এবং বাংলার লাল সবুজের পতাকাতে যাতে কোনো শকুন খামসে ধরতে না পারে, সেই জন্য সাংবাদিকতার নীতিমালা মেনে ওয়েস্ট মিডিয়ার সংবাদকর্মীরা সোচ্চার থাকবেন। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।